আসসালামু আলাইকুম। আমরা জটিল সংখ্যার বর্গমূল শিখে আসছি, ঘনমূল শিখে আসছি। এখন আমরা চতুর্থ মূল শিখব। তো প্রথমে কোনো একটা জটিল সংখ্যার আমরা চতুর্থ মূলটা একদম বেসিক কিভাবে করতে হয় সেটা দেখে আসি। আমাদের কাছে এরকম একটা সংখ্যা আছে 4√-169। তো এটার ভ্যালু আমাকে বের করতে বলছে বা চতুর্থ মূল বের করতে বলছে। তার মানে এইখান থেকে আমরা 4টা সমাধান পাবো। তো চতুর্থ মূল করার প্রসেসটা খুবই সহজ, কঠিন কিছুই না। প্রথমে আমরা যে কাজটা করতে পারি, এটাকে প্রথমে আমরা বর্গমূল করতে পারি, তারপরে আবার বর্গমূল করতে পারি। তার মানে এখানে আমাদের মূলত 2বার বর্গমূল করতে হবে। প্রথমে বর্গমূল করলে এটাকে যদি জেড ধরে নিই, এটাকে ধরে নিলাম জেড, z⁴ is equal to -169। এটাকে যদি আমরা প্রথমবার বর্গমূল করি তাহলে পাবো কি জেড স্কোয়ার। দ্বিতীয়বার যদি বর্গমূল করি তাইলে কি পাবো? তাইলে পাবো আমরা জেড। তো এইখানে বিষয়টা হচ্ছে আমাকে 2বার বর্গমূল করতে হবে। আমরা প্রথমে বেসিক প্রসেসটা দেখে আসি যে কিভাবে করে, এরপর আমরা শর্টকাটটা দেখব। এই বিষয়টাকে আসলে আমরা লিখতে পারি z² ² 13i²। 13 কে স্কয়ার করলে 169, i² মানে হচ্ছে -1। তো এখন প্রথমে যদি আমরা বর্গমূল করি তাহলে z² ±39 আসতেছে, ±39। তো এইটাকে আবার বর্গমূল করতে হবে। তো আবার বর্গমূল করার জন্য এই বিষয়টা এখানে লিখলাম 13/2 ±2i। 13/2 ±2i, এই 2 কাটাকাটি ±39 আসলো। আমাদের কাজ হচ্ছে এখানে 2i নিয়ে আসা, কারণ 2i নিয়ে আসলে আমাদের বর্গমূল করাটা সহজ হয়ে যায়। কেন সহজ হয়? কারণ 1 + i² এটা মানে আমরা কি জানি? 2i, এটা আমরা শিখে আসছি। আবার 1 - i² এটা মানে আমরা কি জানি? -2i। তো যদি আমাদের কোথাও 2i থাকে তাহলে আমরা এটাকে 1 + i² লিখতে পারি, এবং -2i থাকলে এটাকে 1 - i² লিখতে পারি। তার মানে এই +-2i এটাকে কিন্তু আমরা চাইলে একই সাথে 1 ± i² লিখতে পারি। এখন যদি আমরা বর্গমূল করি, সুতরাং z is equal to ±√13/2 1 ± i। এটাই আমাদের অ্যান্সার। সুতরাং আমরা কয়টা মূল পাইছি? এখানে 4টাই পাওয়ার কথা ছিল, এখানে 4টা মূল রয়েছে। এখন এই সেম ম্যাথটা আমাদের এমসিকিউতে আসলে কিভাবে আমরা দ্রুত সময়ের মধ্যে ম্যাথটা করতে পারবো সেটাই আমরা দেখব। তো এখান থেকেও আমাদের অনেক প্রশ্ন আসতে দেখা যায়। তো এমসিকিউটা আমরা মোটামুটি এই টাইপের ম্যাথ থাকলে আমাদের 15 থেকে 20 সেকেন্ড সময় লাগবে, এর বেশি সময় লাগার কথা না। প্রথমে আমরা এই ম্যাথটা আমরা দেখে ফেলি। তো আমাকে যদি কখনো চতুর্থ মূল নির্ণয় করতে বলে এমসিকিউ এর জন্য, শর্টকাটটা আর কি, তো শর্টকাটটা হচ্ছে আমাকে যদি কোনো জটিল সংখ্যার চতুর্থ মূল নির্ণয় করতে বলে তাহলে আমি শুরুতেই +-1 ± i এই অংশটা লিখে নিব। কারণ যে কোনো জটিল সংখ্যা, এই টাইপের জটিল সংখ্যার চতুর্থ মূল নির্ণয়ের ক্ষেত্রে প্রত্যেকটা ম্যাথে এতটুকু অংশ থাকবে মাস্ট। +-1 ± i, যে এখানে বলতে আছে +-1 ± i, এই অংশটা থাকবে। এখন আমাকে যে কাজটা করতে হবে, এইখানে একটা মান বসবে। এই মানটা আমরা কিভাবে নির্ণয় করব? এই মানটা নির্ণয় করা খুবই সহজ। এই ভিতরে যে সংখ্যাটা আছে আমরা মাইনাস ছাড়া চিন্তা করি। প্রথমে ভিতরের সংখ্যাটাকে প্রথমে যে স্টেপ বলে একটু খেয়াল করি। প্রথমে আমরা বর্গমূল করব, তারপরে 2 দ্বারা ভাগ করব, তারপরে আবার বর্গমূল করব। তাহলে যে কোনো জটিল সংখ্যার চতুর্থ মূল নির্ণয়ের ক্ষেত্রে তাহলে আমি শুরুতেই কি লিখে ফেলবো? +-1 ± i, এটা লিখে ফেলবো। এখন আমরা এই সংখ্যাটা বের করতে চাচ্ছি। সংখ্যাটা বের করার জন্য ভিতরে যে সংখ্যাটা আছে তাকে কি করব? বর্গমূল করব। 169, এটাকে বর্গমূল করলে কত হয়? 13। তারপরে তাকে কি করব? 2 দ্বারা ভাগ, তাহলে 13/2। তারপরে আবার কি করব? বর্গমূল। তো 13/2 কে বর্গমূল করলে কত হয়?
13/2 তার উপর একটা রুট। এই যে আমাদের এই অ্যান্সারটা কিন্তু চলে এসেছে। আশা করি বিষয়টা সবাই বুঝতে পারছে। তো এইভাবে আমরা এমসিকিউ সলভ করবো। তো আমরা আরো একটা ম্যাথ দেখি, ধরলাম আমাদের কাছে এরকম আছে -142। তো আমাকে এই জটিল সংখ্যারও চতুর্থ মূল বের করতে বলছে, তাহলে এখন আমরা কি করব? প্রথমে আমরা শুরুতেই +-1 +-i লিখে দিব। একদম শুরুতে +-1 +-i, এটা আমাদের মুখস্থ লিখে নিলাম। সামনে একটা সংখ্যা আসবে, এই সংখ্যাটা বের করার জন্য ভিতরে যে সংখ্যা আছে তাকে কি করব? বর্গমূল। ১৪৪ এর বর্গমূল কত? ১২। তাকে ২ দ্বারা ভাগ করলে কত হয়? ৬। ৬ কে যদি আবার বর্গমূল করি তাহলে কত আসে? √6। সুতরাং এটার অ্যান্সার হচ্ছে +-√6 1 +-i। তার মানে আমরা কিন্তু ১০ থেকে ১৫ সেকেন্ডের মধ্যেই ম্যাথগুলো রাখছি। তারপরে আরো একটা ম্যাথ দেখি আমরা। এটা মাঝে মধ্যেই আসে 81 4 -81। প্রথমে আমি কি বলছিলাম? প্রথমে আমি +-1 +-i লিখে ফেলবো। এটা চতুর্থ মূলের ক্ষেত্রে এটা মাস্ট বি থাকবে, এটা লিখবো +-1 +-i। এখন সামনের এই রাশিটা বের করার জন্য ভিতরের সংখ্যাটাকে প্রথমে কি করব? বর্গমূল। 81 এটাকে বর্গমূল করলে কত হয়? 9। তাকে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 9/2। আবার বর্গমূল করলে কত হয়? 3/√2। সুতরাং এটার অ্যান্সার হচ্ছে 3/√, +-3/√2 1 +-i। লাস্ট আরো একটা ম্যাথ আমরা দেখে ফেলি চতুর্থ মূল থেকে। √/1024। তো প্রথমে আমি কি বলছিলাম? প্রথমেই আমি +-1 +-i লিখে ফেলবো। এটা লিখলাম, এটা মুখস্থ। এখন এই সংখ্যাটা বের করতে হবে। সংখ্যাটা বের করার জন্য ভিতরের সংখ্যাটাকে কি করব? স্টেপ বাই স্টেপ 3টা কাজ করতে হবে। প্রথমে বর্গমূল, 2 দ্বারা ভাগ, আবার বর্গমূল। 1024 বর্গমূল করলে কত হয়? 32। 2 দ্বারা যদি ভাগ করি কত হয়? 16। তাকে আবার বর্গমূল করলে কত হয়? 4। সুতরাং এটার অ্যান্সার হবে +-4 1 +-i। আপনাদের সবার এই কাজটা থাকলো। সবাই ঠিক আছে, এই প্রসেসেও করতে পারেন আর শর্টকাটেও করতে পারেন। এই ছিল আমাদের চতুর্থ মূল নির্ণয়ের শর্টকাট এবং বেসিক প্রসেস। ধন্যবাদ সবাই।